হ্যালো এভরিওয়ান। আজ ঘাট সন্ন্যাসী মানে নীলষষ্ঠীর আগের দিন। তো আমাদের এখানে আজকে ঘাট সন্ন্যাসী যে পুকুরটাতে হয়, সবাই আজকে উত্তরী নেবে বাবার নামে। তো সেখানেই সন্ধেবেলা রেডি হয়েছি, যাব। চলো তোমরাও দেখবে আমাদের এখানে অনুষ্ঠানটা কেমন হয়, কেননা এই অনুষ্ঠানটা এক এক জায়গায় এক এক রকম হয়। তো আমাদের এখানে কেমন হয় সেটাই দেখো। আমি আর সোনু যাবো এবার। আর এই যে মা মেয়ে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো বলতে বলতে তো পৌঁছে গেছি, কেননা এটা আমার বাড়ির একদম কাছেই। এইটা হচ্ছে এইখানে একটা পুকুর আছে, আর এই পুকুরে সমস্ত ঠাকুর ভাসান হয়। আর আমাদের গ্রামের ভিতরে এই চড়কের দিনে 6টা দল হয়, মানে 6টা ক্লাব থেকে চড়ক হয়। তো সব ক্লাবের সন্ন্যাসীরা বা ঠাকুরমশাই এইখানে আসে। তো এই যে দেখতে পাচ্ছ পুকুরে নেমে তখন একটা দল উত্তরী নেবে, মানে ওই যে গলায় যে হলুদ রঙের সুতোটা পরে সন্ন্যাসীরা। তো এইখানে সবাই সবাই একসঙ্গে আসে না, যার যখন সময় হয় আসে, কিন্তু সবাই কিন্তু এই পুকুরের যে পাশে যে চাতালটা আছে সেখানে বসে যে যার মানে নিজস্ব মানে শিব নিয়ে আসবে, পুজো করবে। তো সেই রকমই হয়, আর বহু মানুষের সমাগম হয়। আর এই যে দেখো একটা দল, মানে এটা হচ্ছে আমাদের দল। তো সেদিন কিন্তু কাটা ঝাঁপ হয়, মানে চড়কের দিন তো জালের উপরে ঝাঁপ দেয়, আর এই উত্তরে নিলে ঘাট সন্ন্যাসী বলে এই দেখেছো পিঠের উপরে দাঁড়িয়ে ওই জলে ঝাঁপ দেবে। তো আজকে কিন্তু একজনই ঝাঁপ দেবে, মানে মনে হয় মূল সন্ন্যাসী ঝাঁপ দেয়, আমি ঠিক জানি না। তো ওইটা হচ্ছে শেষ। তারপরে এই যে একদম শেষ পর্যায়ে যখন এই ঠাকুরমশাই প্রত্যেকটা সন্ন্যাসীকে, যা হোক কী নিয়ম বলে জানি না, সবার পেটের উপর দিয়ে যাওয়ার কথা, কিন্তু মানে আমাদের যে ঠাকুরদা সে ওরমভাবে যায় না, শুধু একটু নিয়ম রক্ষার্থে মানে নিয়ম শাস্ত্র মতো পাটা একটু ছুঁয়ে যায়। দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু এক জায়গাতে সবাই আসে, তো সব পাড়ার থেকেই ধরো লোকজন আসবে, অনেক মানুষের সমাগম হয়।